প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রবিবার তেল আভিভ, জেরুজালেম সহ বিভিন্ন শহরে নতুন করে শুরু হওয়া এই বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে যোগ দিয়েছে জিম্মি ইসরায়েলিদের পরিবারও। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহুর কারণে গাজার পাশাপাশি ইসরায়েলও বিপর্যস্ত। তাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা। তেল আভিভ জুড়ে এভাবেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে এই বিক্ষোভে জড়ো হয়েছেন তারা। নেতানিয়াহুকে মানসিকভাবে অসুস্থ বলে আখ্যায়িত করছেন বিক্ষোভকারীরা। 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের সমর্থন ছিল নেতানিয়াহুর প্রতি। তবে যুদ্ধের প্রায় 6 মাস পর এসে তাদের সেই আস্থা হারিয়েছেন তিনি। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহুর সরকার কোনো সমস্যার সমাধান চায় না, তারা শুধু নিজেদের ক্ষমতায় টিকে থাকার কথা চিন্তা করে। ব্যানার এবং লাউডস্পিকার হাতে অনেক ইসরায়েলি তাদের শিশু সন্তানদের নিয়ে বিক্ষোভে নেমেছেন। নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি গাজায় জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবিতে আলাদা আরেকটি বিক্ষোভ তেল আভিভের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। একটি হাইওয়ে ব্রিজের নিচে এসে বিক্ষোভকারীদের দুটি দল একত্রিত হওয়ার পর সেটি আরও ব্যাপক আকার ধারণ করে। তৈরি হয় চরম উত্তেজনা। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করে পুলিশ। গাজার যুদ্ধকে কেন্দ্র করে দেশটি যেন আরো বিভক্ত হয়ে পড়েছে। তবে একটি বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, তা হলো জিম্মি মুক্তি। অবিলম্বে জিম্মিদের মুক্তির জন্য পদক্ষেপের আহ্বান জানিয়ে নিজেদের হাত মুখ বেঁধে অভিনব উপায়ে বিক্ষোভ প্রদর্শন করেন ইসরায়েলিরা। গাজায় হামাসের হাতে থাকা জিম্মি ইসরায়েলিদের 20টি পরিবারও একত্রিত হয়েছে। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে তারা। ইয়ের মোজেস নামের এই ব্যক্তির বাবাও জিম্মিদের একজন। তিনি বলেন, তাদেরকে ফিরিয়ে আনতে নেতানিয়াহুর সামরিক চাপ প্রয়োগের কৌশল কাজ করছে না। নেতানিয়াহুর সরকারের কোনো পদক্ষেপেই জিম্মিদের মুক্তির কোনো আশা দেখছে না এই পরিবারগুলো। তেল আভিভ ছাড়াও এদিন ওয়েস্ট জেরুজালেমে হাজার হাজার বিক্ষোভকারী ইসরায়েলের পার্লামেন্ট, কেনেসেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়ে নতুন নির্বাচনের দাবি জানান তারা। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।